ওরকম কিছু না, যদি একজন ভালো মনের মানুষ পাই তাহলে তার সঙ্গে সে যদি আমাকে বিয়ে করে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। বয়স বা চেহারা দিয়ে আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো ক্যামেরার সামনে তাকে অনেকেই ছিলেন। এক আপু এসেছে আমাদের ক্যামেরার সামনে আবার নতুন করে। কেন এসেছে, কি জন্য এসেছে, বিস্তারিত কথা তার মুখেই শুনবো। তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আপনার নাম কি? মাহি আক্তার। মাহি আক্তার। মাহি আপু, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। আপনার বয়স কত? 21+। 21+। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার আম্মুর বোন, মানে আমার ফুপুর জামাই, ওদের ছেলে মেয়ে আছে। বাবা মা? আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কত বছর আগে? প্রায় 1.5 বছর। 1.5 বছর। মায়াপা, আপনার বয়স কত? 21+। তো আসলে আপনার কি বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি? মাশাআল্লাহ, আপনি দেখতে তো সুন্দর, মাশাআল্লাহ। তো বিয়ে হয়নি কেন? আসলে বিয়ে করতে গেলে তো জানেনই অনেক কিছু দিতে হয় মেয়েদেরকে। ছেলের অনেক কিছু থাকে, দাবি দেওয়া থাকে, ছেলে পরিবারের থাকে, এগুলো তো দেওয়ার মতো সামর্থ্য নেই। সামর্থ্য নাই, এই জন্য মূলত বিয়ে হচ্ছে না। তো আসলে আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? কোনো হেল্পের জন্য নাকি বিয়ে বসার জন্য? না, বিয়ের জন্য আসছি। বিয়ের জন্য। তো আপনার বয়স 21 বছর। কীরকম ছেলে চাচ্ছেন? সব মেয়েদের তো স্বপ্ন থাকে, আমার হাজবেন্ড এরকম হবে দেখতে, চেহারা এরকম হবে, টাকা পয়সা থাকতে হবে। কীরকম বলেন দেখি? কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার 45 বা 40 বছর বয়স যদি হয় তারপরে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, 45 বা 40 বছর বয়স কোনো ভাই সিঙ্গেল থাকে না, হয়তো ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এরকম ভাই। আবার অথবা তো ওয়াইফও আছে বা বেবিও একটা থাকে, তখন কোনো প্রবলেম নেই। যদি তার বিয়ে হয়ে থাকে অথবা বউ থেকেও থাকে, বিয়ে থাকা অবস্থায় যদি আমাকে বিয়ে করতে চায়, অবশ্যই তাতে কোনো কারণ আছে। অবশ্যই সে তার বিবাহিত যে জীবনে সুখী না, এখন সে চাচ্ছে যে একটা গরিব মানুষকে, গরিব মেয়েকে বিয়ে করবে, যাতে তার প্রতি কোনো অহংকার না থাকে, ভালোভাবে যাতে থাকে, কোনো কিছু নিয়ে যাতে ঝগড়া না করে, সেজন্য হয়তো সেটা করতে যাবে। তাতে আমার কোনো সমস্যা নেই। আর হচ্ছে বেবি যদি থাকে, বাচ্চা যদি থাকে, বউ যদি না থাকে, তাহলে তো সেটা হচ্ছে ওই মেয়ের ব্যর্থতা। কারণ ওই মেয়ে একটা ভালো, একটা ফুটফুট একটা শিশু রেখে চলে যাচ্ছে যেহেতু, তাহলে তো সে তো কোনো মানুষের কাতারে পড়ে না, তাই না? সুন্দর কথা বলেছেন। বাচ্চাটাকে আমার নিজের মতো করে যত্ন করে বড় করবো। আচ্ছা, সুন্দর একটা কথা বলেছেন। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, শুধু আপনার দায়িত্ব নিলে হবে না, আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে? ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না, কারণ ফ্যামিলি তো আমাকে দেখেই না। যেহেতু ফ্যামিলি আমাকে ছেড়ে দিয়েছে আমার মতো করে, আপনাদের এখানে এসেছি বিয়ের জন্য, তো আমাকে দায়িত্ব নিলেই হবে। আচ্ছা মাহিয়াপু, যাই হোক, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায় বা আপনার সঙ্গে কথা বলতে চায়, কিভাবে যোগাযোগ করবে? এখন আমার তো নিজস্ব কোনো ফোন নেই, তো আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আসলে মাহিয়াপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওর আর্থিক অবস্থা একেবারেই খারাপ, কারণ ওনার বাবা মা নেই, মামার কাছে বড় হয়েছে। তো যাই হোক, ওনার সঙ্গে কথা বলতে যদি চান, কেউ যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে